স্বাগত এশিয়ান দেশ সংবাদে। সাথে আছি আমি উর্মি আক্তার। চলে যাব পুরো সংবাদে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী সাইমার কবরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। দুপুরে গাজীপুর মহানগরীর কাউলতিয়া এলাকায় সাইমার কবরে বিমান বাহিনীর সদস্যরা শ্রদ্ধাঞ্জলি ও গার্ড অব অনার প্রদান করেন। বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে গার্ড অফ অনার দেন একে খন্দকার, বিমান বাহিনী ঘাটির উইং কমান্ডার সিবিএম গোলাম সাদিক। এ সময় উপস্থিত ছিলেন নিহত সাইমার বাবা শাহ আলম ও বিমান বাহিনীর ফ্লাইং অফিসার শাহরিয়ার হোসেন মেহেদী সহ বিমান বাহিনীর সদস্যরা। একে খন্দকার, বিমান ঘাটির উইং কমান্ডার সিবিএম গোলাম সাদিক জানান, নিহত পরিবারের সদস্যদের সশস্ত্র বাহিনীতে চাকরি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বালখেটের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় 2 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোররাতের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের চর আমানুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন উপজেলার চরকিং ইউনিয়নের সুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন ও সুখচর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ আরাফাত। স্থানীয় সূত্রে জানা গেছে, নোঙর করা ওই ট্রলারে আফসার মাঝি সহ 4 জন ঘুমিয়েছিলেন। রাত 3টার দিকে আকস্মিক দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটির ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রলারটি উল্টে যায়। এ সময় আশেপাশের জেলেরা 2 জনকে উদ্ধার করলেও 2 জন পানিতে তলিয়ে যায়। নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে অভিযান চালিয়ে অস্ত্রসহ 2 নারীকে আটক করেছে পুলিশ। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় এএসপি বাজিদ বিন মনসুর। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ, ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ সহ অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় 6 লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবরাকুড়া ও পানিহাটায় অভিযান চালিয়ে ভারতীয় 1 লাখ পিস জিলেট ব্লেড ও 3,192 পিস কাবেরী মেহেদি জব্দ করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। বরগুনার আমতলীতে 2.5 লক্ষ টাকা চাঁদা চাওয়া ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে রাতের আধারে বসতঘর ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন ও তার ভাইদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে। পরে 999-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে বিএনপি নেতা জাকির হোসেন ও তার ভাইরা পালিয়ে যায়। ভুক্তভোগী মাওলানা জহিরুল ইসলাম সালাম জানান, দেশীয় অস্ত্র নিয়ে জাকির হোসেন, খবির হোসেন, আসাদুজ্জামান লিটন, মঈন খন্দকার, মোশাররফ হোসেন, হাবিব হাওলাদার, কামাল হোসেন সহ শতাধিক লোক হামলা চালিয়ে তার ঘর ভেঙে তুলে নিয়ে যায়। আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান রয়েছে, তাই তাদের আদালতে শরণাপন্ন হতে বলেছেন। তারপর মঈন, তারপরে মোশারেফ, তারপর নয়া, হাবিব ডেকাটার, এরা সবাই আসছিল। বড় বড় রান্দাও, সেনা, মানে তাদের অনেক কিছু ছিল। প্রায় 100-র মতো লোক লাঠি, বড় বড় লাঠি নিয়ে এরপর দাঁড়াই রয়েছে, আর কত থেকে পিছনে ঘর ভাঙে। আমাদেরকে জিম্মি করছে। পরে আমরা লড়াই ঘরে উঠেছি। ঘরে উঠে গেটের সামনে 4-5 জন করে রামদা সেনা বগি লইয়ে দাঁড়াই রয়েছে, আর ওরা কিন্তু ঘর ভাঙে নিয়ে গেছে। তারপরে রামদা সেনা নিয়ে বিভিন্ন পদের লোক দাঁড়াই রয়েছে আমাদের বাসার সামনে। উভয় পক্ষের মধ্যে একটা দেওয়ানি মামলা বিরাজমান ছিল এবং বিচারাধীন ছিল। সেই কারণে আমরা বলেছি যে উভয় পক্ষ যেন আদালতে শরণাপন্ন হয়, কারণ দেওয়ানি বিষয়ে পুলিশের করণীয় থাকে না।
কুমিল্লার নাঙ্গলকোটে পূর্বশত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউপি শ্রীরামপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে এই ঘটনায় দুজন আহত হন। ভুক্তভোগী আমির হোসেনের ছেলে প্রবাসী সাদ্দাম হোসেন অভিযোগ করেন, পাশের বাড়ির আব্দুল বারেকের ছেলে মাসুম, লোকমান, মাহফুজ, নোমান, মামুন সহ আরও ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও লুটপাট করে। এ সময় তারা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ঘরে ঢুকে নগদ ৫ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার সহ আসবাবপত্র নিয়ে যায়। বাধা দিতে গেলে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী সালমার মাথায় আঘাত করে হামলাকারীরা। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে নবগঠিত আওয়ামী লীগ সমর্থিত একটি কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি হযরত আলী মিল। গাজীপুর মহানগরে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও কথিত যুবলীগ নেতা হাসান সরকারের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি সহ নানান অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের গাজীপুরের জিরানি বাজার এলাকায় এ মানববন্ধন হয়। এ সময় ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেন যুবদল ও বিএনপি নেতা KM হাফিজুর রহমান রাজু, ফরহাদ হোসেন, আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন, পুরাতন সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে পাবনায় পদযাত্রা হয়েছে। সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট AKM সেলিম রাজা হাবিব। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি বুলবুল আহমেদ সবুর, আহমেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল ফারুক সবুজ, বিএনপি নেতা হাসানুজ্জামান রতন ও খায়রুল বাশার সৌরভ সহ অনেকে। গোপালগঞ্জের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিন নিলামের মাধ্যমে বিক্রিকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুর রহমানের বিরুদ্ধে হুমকির অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনারা সুলতানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনারা সুলতানা জানান, বিদ্যালয়ের পুরনো টিনের চালাগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়ম মেনে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। তবে তার সাথে পারিবারিক পূর্বশত্রুতার জেরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুর রহমান অপপ্রচার চালাচ্ছেন এবং বিদ্যালয়ে এসে তাকে ব্যক্তিগতভাবে হুমকি দিয়েছেন। গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয়ে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়া ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা SM রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। নোয়াখালীতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের জেলা শাখার আয়োজনে প্রকৌশলী সম্মেলন ২০২৫
অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে মাইজদিন নবাব হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফোরামের জেলা উপদেষ্টা ইসা খন্দকার। এতে প্রধান বক্তা ছিলেন আইডিইবির যুগ্ম আহ্বায়ক ও এফডিইবির সেক্রেটারি জেনারেল জয়নুল আবেদিন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক। এ সময় এফডিইবি নোয়াখালী জেলা শাখার 17 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার বৈষম্য দূর করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও অভিভাবকরা। সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ঘাটাইল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। এতে অংশ নেন উপজেলার ৬০টি প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, সহসভাপতি শাকির আহমেদ সহ আরও অনেকে। নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রিক্যাডেট স্কুল ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলনা সামগ্রী ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রিক্যাডেট স্কুল ফাউন্ডেশনের রায়পুরা উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর আহমেদ চৌধুরী মানিক সহ অনেকে। গাজীপুরের শ্রীপুরে জুলাই বিপ্লবে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী মাদ্রাসা শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স সম্মাননা প্রদান করা হয়েছে। মাওনা উড়াল সড়ক চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মোহাম্মদ আকরাম শেখ। উপস্থিত ছিলেন মাওলানা আবু সাইদ, মাওলানা কাজী মঈনুদ্দিন আহমেদ সহ অনেকে। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার নাশিতাতুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঘিওর থানা ওসি তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন খান, উপজেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার সহ অনেকে। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।